গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই কাপ অফ লাইফ। আশা করছি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই খুব ভালো আছো। ওয়েলকাম টু আনাদার ব্লগ। এখন বাজে সকাল 8টা, আর 8টা থেকে আমি আমার ব্লগ স্টার্ট করলাম। যাই হোক, এখন হচ্ছে আজকে হচ্ছে সোমবার, তো আজকে তো নীল পুজো, নীল ষষ্ঠী। আর সকালবেলা ব্লগ স্টার্ট করি আমি সোজা চলে এসেছি বারান্দায়। ওই দেখো আমাদের গাছের আঙুরগুলো, দেখেছো সামান্য বড় হয়ে গেছে, একদম ছোটটি কিন্তু নেই, আর সামান্য বড় হচ্ছে, আঙুরগুলো আর একটু বড় হবে। অর্কিড এখন আছে, ইয়েলোটা আছে, আর এই পার্পেলটা অল্প দুটো রয়েছে। এই হচ্ছে আপাতত অর্কিড। আর এই দেখো আমাদের পিসিমণির জমির গাছের আলু, আমার বড় পিসি বাড়িতে জমি আছে, সেই জমি থেকে গাছের আলু পাঠিয়েছে আমাদের। এই যে দেখতে পাচ্ছ হলুদ হলুদ ফুল, ওগুলো হচ্ছে কলাবতী ফুল, ওটা কিন্তু বাবাই লাগিয়েছে। মানে বাইরে যত গাছ দেখছো না, মানে পুকুর পাড়ে যত গাছ, সমস্ত আমার শ্বশুরেরই লাগানো। এই যে নিম পাতা গাছটা, তারপরে আরও যাবতীয় যে ছোটো ছোটো গাছ দেখছো, ভ্যারাইটিস গাছ আর কলাবতী গাছ, এসব বাবা বাড়ির ভেতরে না লাগিয়ে পুকুর পাড়ে লাগিয়েছে, সেখানেই ফুল হয়। তো অনেক মানুষ ফুল নিয়ে যায় পুজোর জন্য, আমরাও তুলি মাঝে সাঝে। এখন দেখছি অনেকগুলো হয়েছে, একটা দুটো করে হয়, আজকে দেখছি অনেকগুলো হয়েছে। রান্নাঘরে অভির তো অফিস আছে, মেয়েকে স্কুলে পাঠাবো না, মেয়ের একটুখানি পেট গরম হয়ে খুব শরীরটা খারাপ হয়েছিল, যা বাজে ওয়েদার, ওর খুব পেট গরম হয়ে গিয়েছিল উল্টো পাল্টা খেয়ে, ওই জন্য দুটো দিন স্কুলে যাবে না। আজকে এমনি নীল পুজো, নীল ষষ্ঠী আজকে। এখন তো আমি আজকে আমি উপোস আছি, আর কাল পরশু ছুটি আছে সম্ভবত, স্কুল থেকে ছুটি দেবে, এখনও নোটিশ দেয়নি, কেন কি পয়লা বৈশাখ আসছে, জানি না কি হবে, ছুটি হবে কি না, বাট আজকে স্কুলে পাঠাবো না। তো চলো এখন আমি রান্নাঘরে যাবো, কেন আমি ভাত বসিয়ে এসেছি, ভাত বসিয়ে দিয়েছি, কিন্তু জল আমি অল্প করে দিয়েছিলাম, তার জন্য জল এদিকে একটু গরমও করে নিয়েছি, আর একটু অ্যাড করবো জলে। আমি আর কুমড়ো সেদ্ধ দেবো না, আজকে উচ্ছেগুলো কেটে নিয়েছি, সেগুলো আমি ভাতে দিয়ে দেবো, এক পাশ দিয়ে থাকবে। আজকে যেহেতু আমরা নিরামিষ খাবো, তার জন্য দেখো আজকে একটুখানি মুগ ডাল করছি, আজকে আর মুসুরের ডাল করবো না, সামান্য করে মুগ ডাল ভিজিয়ে নিয়েছি। চলো, আগলি মা ঘুম থেকে উঠে চলে এসেছে, দেখো নিচে একদম দৌড়ে, বাবা অফিস যাচ্ছে। বাবা আমার গলা আওয়াজ পেয়েছে। হ্যাঁ কি হলো, বাবা অফিস যাচ্ছে, তাড়াতাড়ি করলে, এখন না এখন না। উঠেই চলে এসেছে নিচে, এখন একটুখানি আমি বাইরে যাব, গাছগুলো দেখাবো। তুমি নিচেই চলে এসেছো মামা, তুমি একটুখানি খাটে বসো। ঘুম থেকে উঠে দৌড়ে চলে এসেছে, না টাল সামলাতে পারছে না, এসেই মা কোলে নাও, কোলে উঠে পড়েছে। ঘুম থেকে উঠে এইভাবে কেউ দৌড় দেয়? বসো, এখানটা বসো। গাছপালা আর কি দেখাবো, একই রকম আছে গাছপালা। ওই দেখো একটুখানি গাছে বরঞ্চ জল দিয়ে দিতে পারি, এটা জবা ফুটেছে আমাদের, দেখেছো? আর ওই যে পদ্মটা দেখিয়েছিলাম, ওই যে হালকা করে বড় হচ্ছে ওটা। বাবা দেখো নতুন গাছ লাগিয়েছে এখানে, দেখেছো? ছোট ছোট চারা, মাটি ভেজাই আছে, ওই জন্য বেশি জল দেওয়া যাবে না, একদম ফোটা ফোটা করে কেটে জল দিতে হবে। এগুলো তো দেখছি মাটি ভেজা ভেজা, বাবা মনে হয় সকালে জল দিয়েই গেছে, আমাকে আর দিতে হবে না মেবি। চলো তাহলে উপরে যাই, চলো মামা উপরে। মামা শুয়ে গেছে খাটে, চলে এসো, মুখ ধাও। সাবু দেখো এই কটা মতো নিয়ে নিয়েছি, দুজনে হয়ে যাবে। জল দিয়ে দেবো হালকা করে, যেহেতু ছোটো দানার সাবু, বেশিক্ষণ লাগবে না ভিজতে। তো দেখানো হয়নি কী কী রান্না করলাম। এই সেই মুগ ডালটা, মুগ ডালের মধ্যে দেখো আমি পেঁপে দিয়েছি, পেঁপে দিয়ে মুগ ডালটা করেছি, আর এখানে অল্প করে একটুখানি ঢ্যাঁড়সের ঝোল করে নিয়েছি। এই হচ্ছে আপাতত সকালে রান্না করেছি, এবার দেখা যাক দুপুরে কী হয়, বাবা বাজার থেকে কী আনে, কী করা যায়। একটা সম্ভবত আইটেম হবে, সেটা হচ্ছে এঁচোড় হবে, মানে ফ্রিজে এঁচোড়, মানে আমার বোনদের বাড়ি, আমার বোন যে টাটানগরে থাকে তাদের বাড়ির এঁচোড় পাঠিয়েছে। সো মায়ের কাছেই পাঠিয়েছে, আমার মা আমাকে আবার হাফ পাঠিয়ে দিয়েছে, হাফ এঁচোড়টা। সো সেই এঁচোড়টা দিয়ে আজকে রান্না হবে, দুপুরে নিরামিষ আইটেম, একদম আজকে নিরামিষ হবে এঁচোড় দিয়ে। আর কী হবে জানি না, দেখা যাক, বাড়ি আসুক। মেয়ের সকালের জন্য দেখো একটুখানি আলু আর পেঁপে সেদ্ধ দিয়ে দিচ্ছি, জল গরম হয়ে গেছে, এদিকে কিছু আলু কেটে রেখেছি, আলু আর পেঁপেটা আমি এদিকে সেদ্ধ বসিয়ে দিলাম। তারপর দেখো কিছু জামা কাপড় জমেছিল, তার জন্য আমি জামা কাপড়গুলো মেশিনে দিয়ে দিচ্ছি। মেশিন আমার সমস্ত জামা কাপড় একসাথে ধরে না, তো কিছু কিছু যেটুকু ধরে সেটুকু দিয়েই আমি জামা কাপড়টা দিয়েই আমি মেশিন চালিয়ে দেবো। আর মেশিনে সমস্ত জামা কাপড় দেওয়া হয়ে গেলে আমি এই যে ফ্রন্ট লোড যে লিকুইড যে সার্ফটা সেটাই দিলাম। আর এদিকে মা বললো কিছু মিষ্টি আলু নিয়ে এসেছে বাজার থেকে, সো এগুলো সেদ্ধ দিতে বললো, এগুলো খাবে, আমিও খাবো। আর এদিকে একটুখানি দুধ তো জল দিতেই হবে, কেন কি সাবু মাখাতে দুধ লাগে, তার জন্য দুধটা আমি দেখো নিয়ে নিচ্ছি। আর দুধটা আমি ইন্ডাকশানেই জাল দিই, তোমরা সবাই জানো, তার জন্য ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, আর দুধটা আমার প্রায় হয়েও এসেছে।
বিছানা গোছানোটা আমার সবসময় লেট হয়, মানে সকালবেলা উঠে আমার টাইম হয় না বিছানা গোছানো। তার জন্য দেখো সমস্ত কিছু প্রায় রান্নাবান্না অনেকটাই করে এসে তারপরে আমি বিছানা গোছাতে চলে এসেছি, যেহেতু মর্নিংয়ে হয়ে ওঠে না। আর আমার মাম্মামও দেখো সামনে দাঁড়িয়ে কী করছে, ওর একটা খেলনা রয়েছে। তো আমি যেহেতু দেখছো ক্যামেরাটা লাগানো আছে, তো ক্যামেরার সামনে দাঁড়িয়েও অঙ্গভঙ্গি করতে থাকছে, ওটা তোমাদের দেখানোর চেষ্টা করছিল। আমার অলরেডি রান্নাঘরে একটা রান্না চাপানো রয়েছে, ওটাকে আমি কমিয়ে বাস বেডটা তুলতে এসেছি। আর আমার বিছানা গোছানো প্রায় হয়েই গেছে। মশারিটা আমি সবসময় ডিভানে রাখি, মশারি তো আমাদের টাঙাতেই হবে, মশারি ছাড়া আমরা ঘুমোতে পারি না, জানো তোমরা, মশারি ছাড়া এই জাস্ট ইম্পসিবল। আর আমার রেডি বিছানা গোছানো কমপ্লিট, আর মামামকে বসিয়ে দিয়েছি পড়ো। মামামের ছোটোবেলার জিনিস পেয়েছি, বলেছি পড়া হয়ে গেলে এগুলো নিয়ে খেলবে। হ্যাঁ এই যে দেখো না ছোটোবেলার সেই থাম প্রিন্ট, তোমার এগুলো তোমাকে কে যেন দিয়েছিল, যে ওয়াশেবল ফিঙ্গার প্রিন্ট, খেলার অনেক রকম কালার আছে, এগুলো নিয়ে খেলতে বলেছি পড়া হয়ে গেলে। কিচেন আমার গোছানো হয়ে গেছে, মেয়েকে বললাম তুই তোর কাজ কর, আজকে যেহেতু পুজো আছে, আজকে আমি আমার মেয়েকে কেন সময় দিতে পারবো না, আমি সোজা স্নানে যাবো, তার আগে মা বলে এঁচোড়টা একটুখানি কেটে দিতে, এঁচোড়টা কাটতে গেলে যেন হাতে তেল ঠেল লাগিয়ে কাটতে হয়। তো মা রান্নাবান্না করছে, তখন হাতে তেল লাগাবো আর এঁচোড়টা কাটবো। চলো, আর মেয়েকে বললাম তুই যা খুশি কর ঘরে, আমার আজকে পুজো আছে, আমি একদম ওকে টাইম দিতে পারবো না। এঁচোড়টা যেহেতু খুব কচি ছিল, তার জন্য ছাড়াতে একটুখানি টাইম লাগছিল, আমি মানে টাইম ল্যাপস ভিডিও দিতে বাধ্য হয়েছে, অনেকটাই টাইম লেগেছে আমি এঁচোড়টা ছাড়াতে। আর এদিকে জামা কাপড়ও দেখো কাঁচা হয়ে গেছে, তো আমি বালতিতে ভরে নিলাম। দেখো আমার স্নান হয়ে গেছে, স্নান কমপ্লিট, এবার আমি পুজোয় বসবো। চলো। আজকে মহাদেবকে পদ্ম দেব, তো গাছ থেকে পদ্ম নিতে এসেছি। খুব ছোট্ট পদ্ম হয়েছে, এখনও তো বড় হয়নি কুড়ি, সেটাই ছিঁড়ে নিয়ে যাবো। আমাদের বাড়ির পেছনে এই পদ্মটা, এই গাছে এরকম ছোটো ছোটো পদ্মই হচ্ছে, এটাই নিয়ে যাই আপাতত, ঠাকুরকে দেব। নিয়ে নিয়েছি, চলো। আমার তো দেখো পুজো দেওয়া হয়ে গেছে, আর আমার মেয়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে, ওর ঠাম্মিকে খেতে দিয়ে দিয়েছিল, কেন অনেকটা টাইম ধরেই পুজো করেছে, তার জন্য মাকে বললো ওকে খেতে দিয়ে দাও। ওই যে আমার মেয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চলে এসেছে ঘরে। আর ঘরে এসে দেখো কী সব আকাজ করেছে সেটাও তোমাদের দেখাচ্ছি। দেখো বেড কভারটা কী অবস্থা করেছে, দেখি সর, দেখো রং করতে দিয়ে গেছিলাম, এই তো এই ছবিটা এঁকেছে, ঠিক আছে, আর ছবিটা এঁকে বেড কভারের মধ্যে ইয়েলো রং ফেলে পুরো বেড কভারটাকে ভিজিয়ে দিয়েছে, দেখো রং টং ফেলে কী করেছে, নতুন বিছানা চাদরটা কী করে গেছে দেখো। যা কাজ হবে রং হয়ে যাবে বলে সঙ্গে সঙ্গে গুটিয়ে রাখতে, কিচ্ছু গোটায় না, সমস্ত কিছু আমার জন্য রেখে গেছে যে মা করবে। কি করে গেছে বিছানাটার অবস্থা, এগুলো সব এখন আমাকেই গোছাতে হবে। দেখো বাচ্চারা তো ঘরদোর এলোমেলো করবেই, আমার মেয়ে যদিও বা খুবই কম এলোমেলো করে, সেরকম একটা মানে ঘরদোর এলোমেলো করে না আমার, তারপরেও আমি মাঝে মাঝে রেগে গিয়ে একটুখানি ওকে বকুনি দিয়ে দিই, আর তারপরে আমার খুব খারাপ লাগে যে কেন বকলাম শান্তশিষ্ট মেয়েটাকে। আমি সোজা যাবো রান্নাঘরে, কিছু না হাওয়া দিচ্ছে, কারণ কি সাবুর যে খিচুড়িটা করবো বলেছিলাম, মানে সাবুর যে পোলাও, ওটা বাকি রয়েছে আমার করা। আমার সাবুর পোলাও খেতে ভীষণ ভালো লাগে, আমার ভীষণ ফেভারিট। গাজর মনে হয় নেই, শুধু বিনস আর আলু আছে, সেগুলো দিয়ে ঝটপট করে সাবুর পোলাওটা করে নেবো। চলো। এদিকে দেখো সকালে সেই মিষ্টি আলুগুলো, এগুলো এখন আমি খেয়ে নেব, যেহেতু সকাল থেকে সেরকম কিছু খাইনি, তার জন্য একটু খিদেও পেয়েছে। পুজো তো দেওয়া হয়ে গেছে, তারপরে আমি মিষ্টি আলু খেতেই পারি। আর এদিকে আমি সাবুদানার খিচুড়িটা বানাবো বলে চলে এসেছি রান্নাঘরে, আর বিনস নেই, সরি বন্ধুরা তোমাদের ভুল বলেছিলাম যে বিনস আছে, আমি পরে গিয়ে দেখলাম বিনস নেই, আছে গাজর। সো আমি বানিয়ে ফেলেছি ছোটো দানার সাবু, এটাও খেতে আমার দারুণ লাগে, সামান্য করে আমি চিনিও দিয়ে দিয়েছি, আর খেতে যা ইয়াম্মি হয়েছিল। আর এইদিকে একটু মা এঁচোড়ও করে ফেলেছে, সেই এঁচোড়টা, আর আমার সাবুদানার খিচুড়ি রেডি, বসে পড়েছি খেতে। ইয়াম্মি আমি সাবুর পোলাও, কালারটা দারুণ এসেছে। দারুণ লাগছে।
খেতে খেতে দেখি হঠাৎ করে পানকড়ি চলে এসেছে, মুখে একটা ডাল, জানি না কোথাও বাসা বাঁধছে নাকি। অনেকক্ষণ ধরে স্নান করছিল, বাট তোমাদের সেই ভিডিও দেখানো হয়নি। কি দারুণ লাগছে দেখো, মানে পানকড়িটাই গাছের ডালটা নিয়ে মানে ক্যাচ লোফার মতন খেলছে, মানে ওটা দিয়ে বাসা বানাবে। কি করছে দেখো ডালটাকে নিয়ে। ঘরে আমরা আমাদের সমস্ত কিছু কমপ্লিট, খাওয়া দাওয়া। কি মারাত্মক রোদ উঠেছে বাবা, জানলার কাছে যাওয়া যাচ্ছে না, ভীষণ রোদ। এখন বাজে 3টে, অনেকটাই বেলা হলো, 3টে কি 3:30 প্রায় বেজে গেছে, অনেকটা বেলা হয়ে গেল। আমরা আজকে এসিতে শোবো, গরমে পাচ্ছি না, ঘেমে যাচ্ছি। এনিওয়েজ বন্ধুরা, বুঝতে পারছো ব্লগটা এন্ড করতে চলে এসেছি, আর বেশি লং করবো না। আশা করি ব্লগটা ছোট হয়েছে, খুব একটা বড় হয়নি। তোমাদের খুব ভালো লেগেছে আজকে ব্লগটা, পাশে থেকো বন্ধুরা, সাথে থেকো, সবাই ভালো থেকো, সবাইকে ভালো থেকো। এই গরমে বেশি বেশি করে সবাই জল খাও। আর কি খেতে হবে মাম্মা, যেটা তুমি খাও না? আইসক্রিম। আইসক্রিম, ডাবের জল খাও বেশি করে করে। ভীষণ ভীষণ গরম পড়তে চলেছে, আর জানি না কি হবে। এনিওয়েজ বন্ধুরা, সবাই খুব ভালো থেকো, সবাইকে ভালো রেখে টেক কেয়ার অফ এভরিওয়ান। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আপাতত টাটা। আর শোনো, লাইভে কিন্তু আসতে হবে।